তার কতটা বেদনা হয়। আজকে যদি কোন ব্যক্তির হাতে যদি ডাক্তার সাহেব ইনজেকশন করতে যান, ভয়ে কম্পিত হয়ে যায়, ডাক্তার বলে তার চোখটা ঢেকে দাও, যদি চোখ না ডাকবে ওই দিকে মুখ করো। সামান্য পরিমাণ একটা 1 ইঞ্চি ইনজেকশন ভরার জন্য যদি আপনার চোখ বন্ধ করতে হয়, মুখ ঘোরাতে হয়, ধরতে হয়, যে ইসরাইল ফেরেশতা মালাকুল মউত আপনার রূহখানাকে কবজ করবে, তাহলে সেই রূহ কবজ করার সময় না জানি কত কষ্ট হতে পারে। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, বন্ধু মওতের সময় কতটা কষ্ট। মালাকুল মউত বলছেন, বন্ধু আমি বলতে পারবো না, আল্লাহর হুকুম হয়ে যায়, আমি মানুষের রূহটাকে কবজ করিনি, কিন্তু এটা আমার কাছে মাপ কাটে নাই যে কতটা কষ্ট হয়। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, হে বন্ধু ইসরাইল, আপনার সঙ্গে আমার বন্ধুত্ব, আমার এখন মরণের সময় হয়নি, একটু যদি আপনি আমার রূহটাকে ধরে আবার ছেড়ে দিতেন, তাহলে আমি মওতের কষ্ট কতটা আমি বুঝে নিতাম। মালাকুল মউত ইদ্রিস আলাইহিস সালামকে বলছেন, বন্ধু তাহলে তুমি মরতে চাও? বলে আমার তো সময় হয়নি, আমি সির্ফ জানবো। বলে আপনি রেডি হয়ে যান। রেডি হলেন, মালাকুল মউত তার রূহটাকে ধরলেন, যেমনই ধরা বাস উনি দেখতে লাগলেন উপরে জান্নাত, জাহান্নাম, পুলসেরাত সমস্ত ইসরাইল ফেরেশতাকে বলে, বন্ধু দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আপনি। বলে আরেকটু, যে চকচক করছে একটা কি ঘর, একটু খালি টুকি মারবো আর বাস। বলে ওটাই তো জান্নাত। ইদ্রিস আলাইহিস সালাম ওই জান্নাতকে টুকি মারতে গিয়ে এত সৌন্দর্য, এত তার যেন আয়েশো আরাম, ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঢুকলেন, আর কি সুন্দর আয়েশো আরাম, সুন্দর সুন্দর ফল মেওয়া দেখে পাগল